ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষায় ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। এমসিকিউ অংশে প্রশ্ন পুনরাবৃত্তির ঘটনায় ভর্তিচ্ছুদের স্বার্থ পূর্ণাঙ্গভাবে রক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে তিনি জানান, এবার বিজ্ঞান ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৮ জন ভর্তিচ্ছু। আর পরীক্ষা শেষে প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। পরীক্ষার জন্য নির্ধারিত সময় 1 ঘন্টা 30 মিনিট। আর এই সময়টার উপর নির্ভর করবে অনেকেরই স্বপ্ন পূরণের গল্প। তাই শুনশান নীরবতায় শনিবার অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবার 1896টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1,46,811 জন। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন 78 জন ভর্তিচ্ছু। অনেক শিক্ষার্থী জানান, স্বপ্ন জয় করে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিতে আত্মবিশ্বাসী তারা। সব কোয়েশ্চেন মোটামুটি ইজি ছিল, বাট ফিজিক্সের পার্টটা একটু হার্ড ছিল। ম্যাথ সোজা করছে, ইংলিশ সোজা করছে। পরীক্ষা ভালোই হয়েছে, প্রশ্ন মোটামুটি ইজি ছিল। কোশ্চেনটা মোটামুটি বেশ স্ট্যান্ডার্ডই ছিল। আর প্রশ্নের মান ও পদ্ধতি নিয়ে ভর্তিচ্ছুদের ছিল মিশ্র প্রতিক্রিয়া। রিটেন পার্টটাও মোটামুটি ইজি ছিল অ্যান্ড অনেক ভালো ছিল কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড হিসেবে। কেমিস্ট্রি একটু হার্ড লাগছে, বাকি সবগুলো একটু স্ট্যান্ডার্ড হয়েছে। এমসিকিউ এর তুলনায় রিটেন পার্টটা কম্পারেটিভলি অনেকগুলো জায়গাতে ইজি ছিল। এমসিকিউটা মোটামুটি একটু হার্ড ছিল। এমসিকিউ সোজা ছিল, এমসিকিউ পুরোটাই থিওরি বেসড আসছে, ম্যাথস একটু কম আসছে এমসিকিউ। এদিকে পরীক্ষা চলাকালে কার্জন হল কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় কয়েকটি প্রশ্ন পুনরাবৃত্তি হয়েছিল। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদের প্রতি, আমাদের সন্তান সন্ততিদের প্রতি সবসময় সদয় থাকি। এই ধরনের পরীক্ষাতে একটা বড় অংশই অকৃতকার্য হবেন, এটাই স্বাভাবিক। ব্যবসায় শিক্ষা ইউনিটের যে বিষয়টি ঘটেছে, আমরা অভিভাবক মহলকে বিশেষ করে আশ্বস্ত করতে চাই যে ছাত্রদের পূর্ণ স্বার্থ রক্ষা করা হবে। অন্যান্য বারের মতো এবারও ঢাকার বাইরেও প্রতিটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।